আপনি কত চমৎকার কথা বলেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা রে, অন্তরের কানটা লাগায় শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে, ও বান্দা, তোদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এরপর আল্লাহ সূরা বাকারা 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানাই দিলেন, আকিমুস সালাহ, বান্দা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। যাকাত কিন্তু সবার উপরে ফরজ না, ঠিক কিনা বলেন? নামাজ সবার উপরে ফরজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা পুরুষ নরনারীর উপরে, পুরুষ এবং মহিলার উপরে নামাজ ফরজ করেছেন কে? কিন্তু যাকাত সবার উপরে ফরজ না, হজ সবার উপরে ফরজ না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, এরপরে সালাত কায়েম করা, রমজান মাসের রোজাগুলি পালন করা, এই তিনটা জিনিস সবার উপরে বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? আমার সাথে সাথে সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। তারা কই যায়? আমলের ওয়াজ করলে আর মজা লাগে না, দুনিয়াটার মধ্যে কেমনে থাকতেন বুঝি না। আসতে ফেসাবকে এক লগে ধরে নিয়ে গেলে এটি বুঝি কথা। যারা যারা যাইবেন জানবে, সমস্যা নেই। ওয়াজের মাঝখানে উঠলে বক্তাকে সমস্যা, এটা বিশ্বাস হয়নি আপনাদের? আপনি নিজে একদিন যদি আলোচনা করেন আর যদি ২-৪ জন উঠে যায়, দেখবেন যে আর আলোচনার মজা নেই। অনেক মানুষ আছেন, দরকার নাই ২-১ জনের, কিন্তু এরপরে যদি মনে করেন যে ২-১ জন চলে যাবেন, জানবে কোনো সমস্যা নেই। আমি তো বলছি বেশি রাত্র আলোচনা করব না, কিন্তু কথাগুলো যদি শুনেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে। তাহলে সবাই মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বললেন, আল্লাহ জানিয়ে দিলেন, আমি মানুষ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাসত্ব কেমন করে করব গো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যেই হুকুমগুলি করেছেন ওগুলো মান্য করতে হবে। যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন নবীজির মাধ্যমে অথবা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন ওইগুলো করা যাবে না। যদি করি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, ঠিক না বলেন? হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বলছে জানেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু এটা মসজিদের মাহফিল, মাহফিলটা কিসের মাহফিল? মসজিদের মাহফিল, মসজিদ না? এই যে গর্দার ছোটহাটি জামে মসজিদ ও কবরস্থানের উদ্দেশ্যে মাহফিল। কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে আমার পূর্বের আলোচক মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেব, আমার ভাই, উনি কত চমৎকার কথা বলেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা রে, অন্তরের কানটা লাগায় শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে, ও বান্দা, তোদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এরপর আল্লাহ সূরা বাকারা 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আকিমুস সালাহ, বান্দা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। যাকাত, যাকাত কিন্তু সবার উপরে ফরজ না, ঠিক কিনা বলেন? নামাজ সবার উপরে ফরজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা পুরুষ নরনারীর উপরে, পুরুষ এবং মহিলার উপরে নামাজ ফরজ করেছেন কে? কিন্তু যাকাত সবার উপরে ফরজ না, হজ সবার উপরে ফরজ না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, এরপরে সালাত কায়েম করা, রমজান মাসের রোজাগুলি পালন করা, এই তিনটা জিনিস সবার উপরে বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? হজ যাদের তৌফিক হইছে সেদিকে গেলে আবার অনেক সময় লাগবে। আবার যাকাত যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি, আবার নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেই হবে না, 1 বছর পর্যন্ত স্থায়ী হতে হবে। এখন যাকাতের আলোচনা করলে তাইলে আপনারা বুঝবেন এখন নেশাব পরিমাণ সম্পদটা আবার কি, ঠিক না? ইনশাআল্লাহ আপনাদের মসজিদের ইমাম এবং খতিব যিনারা রয়েছেন, আপনারা পার্সোনালি বসে কথাগুলো জানবেন, জানতে হবে, নতুবা আপনার আমার জন্য বিপদ রক্ষা করতেছে, ঠিক না বলেন? তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহ জানাই দিলেন নামাজ কায়েম করার জন্য, যাকাত প্রদান করার জন্য। এরপরে আল্লাহর একটা হুকুম দিয়েছে, হুকুমটা হলো ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কথাও জানাই দিলাম, রুকুকারীদের সঙ্গে রুকু করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে রুকু আছে না নাই? জোরে বলেন, রুকু আছে না নাই? এই রুকুকারীদের সঙ্গে রুকু করার কথা কে বলছেন? তার মানে আপনাদেরকে আমি বলে দেই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, আপনার দিকে কথাটা প্রচলন আছে না এই কথাটা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গী সর্বনাশ। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ বলছেন রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে নামাজীদের সঙ্গে বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ। কারণ যারা নামাজি আছে, নামাজের মধ্যে রুকু করে, ওই রুকুকারীদের সঙ্গে তোমরাও রুকু করো। আর যারা নামাজ পড়ে না, তারা তো রুকু করে না, সুতরাং তাদের সঙ্গে চলার কথা কোরআন হাদিসে নাই। যারা রুকুকারী, যারা নামাজ পড়নেওয়ালা, যারা সালাত কায়েম করে গো, তাদের সঙ্গে সালাত কায়েম করার জন্য, নামাজ পড়ার জন্য কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? বন্ধুরা রে, দুনিয়ার যুগে যারা নামাজ না পড়ো, অন্তরের কানটা লাগে, শুনো, শুনিয়া যাও। আমি আমার নিজের থেকে একটা কথাও বলবো না, কোরআন হাতে নিয়ে আসি। এই কোরআন থেকে একটার পর একটা আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে কাল হাশরের ময়দানে যারা গ্রেফতার হবে আল্লাহর দরবারে, কার দরবারে? জোরে কোন, কার দরবারে? যারা আল্লাহর দরবারে গ্রেফতার হবে গো, ওই গ্রেফতার অপরাধীদেরকে জিজ্ঞেস করবেন আনিল মুজরিমিন। অপরাধী যারা, এই অপরাধীদের থেকে জানতে চাইবেন, তাদের থেকে জানা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার বলেন। তাদের থেকে জানা হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন কারণে তোমরা আজকে আযাবে লিপ্ত হয়েছো। আল্লাহু আকবার বলেন। আর যারা গ্রেফতার হবে, যারা পাপিষ্ঠ, এই অপরাধীদের থেকে জানা হবে তোমরা কেন আসলা জাহান্নামে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো, বা কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়েছে। কথা বুঝাতে পারছি? এই যখন তাদের কাছ থেকে জানা হবে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তারা বলবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা সেদিন বলবে, পৃথিবীতে আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে। আহারে, এই মজলিসের মধ্যে অনেক আছেন নামাজ পড়েন না, নামাজ না পড়লেও কথাগুলো শুনে যান। আপনার দিন পাল্টায় দিতে আমার আল্লাহ পারেন নাকি পারেন না? দিল পরিবর্তন করে দিতে পারেন নাকি পারেন না? দিলটা পাল্টায় দিতে পারে, জন্য কোরআন হাদিসের কথাগুলি শুনতে হবে। শেষের দিকে আপনাদেরকে নিয়ে মজার একটা আলোচনা করব। এই কথাগুলি বলে শেষ করে নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানায় দিলেন। তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, পৃথিবীতে নামাজ পড়ি নাই। এরপরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
আরে আমাদের চতুর্পাশে কত গরিব দুঃখী মানুষ, ভিখারি মানুষ ঘুরে নাকি ঘুরে না? রাস্তায় অনেক ভিখারিদেরকে পাওয়া যায়। আবার অনেক সময় বাড়িতে এসে দেখা যায় দরজার মধ্যে এসে করোনার মা গো মা আমার কয়টা ভিক্ষা দেন, এরকম মানুষ ডাকে নাকি ডাকে না? কথা করে ডাকে না? এ আমার গর্দার চুলহাটির ভাইরা রে, অন্তরের কানটা লাগায় শোনো, আমার আল্লাহ কয় সেদিন অপরাধীরা বলবে আল্লাহ গো আমরা ভিক্ষুকদেরকে ভিক্ষা দিতাম না, আরে অভাবগ্রস্তদেরকে আমরা কোনো কিছু দিতাম না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এই যারা অভাবগ্রস্ত ছিল তাদেরকে না দেওয়ার কারণে, ক্ষুধার্তকে খাবার না দেওয়ার কারণে তারা জাহান্নামে। এরপরে তারা আরো কি বলে জানেননি? তারা বলেন নাখুযু মা'আল খাইদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি সুন্দর করে জানাই দিয়েছে। আমার আল্লাহ কয় কাল হাসরের ময়দানে তারা যখন পাপীদেরকে জিজ্ঞেস করা হবে তারা এই কথাগুলি বলবে। তারা সর্বশেষ এই কথাটা বলবে, তারা বলবে আমরা দুনিয়ার জমিনে যারা বেহুদা কথাবার্তা বলতো, বেহুদা অশ্লীল কথাবার্তা বলতো, তাদের সঙ্গে আমরা অশ্লীল কথাবার্তা বলতাম। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে অশ্লীল কথাবার্তা বললে জান্নাতি না জাহান্নামী? জোরে কোন? অশ্লীল কথাবার্তা বলে আমাদের মধ্যে আছে না নাই? এরকম বহুত মানুষ, এরকম বহুত আল্লাহর বান্দা আছে কথায় কথায় গালি দেয়, আছে না নাই? কথা কানে আছে না নাই? এ বন্ধু একটা মজার কথা কইলা দেই শোনো। আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? ওমা সবাই কথা কয় না, আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই। শোনো, আমরা জান্নাত চাই, আর আল্লাহর জান্নাত যদি আমাদেরকে চাই, কোনটা বলো? আমরা চাই, বুঝেন নাই? মনে করেন আমি বুঝাই দিচ্ছি। আজকের মাহফিল কি জানো? নামটা ওই যেই ঘরে আমরা অবস্থান করছিলাম, তো হুজুর আমরা তো রাত্রে আপনার জন্য খাবারের ব্যবস্থা করছিলাম, আপনার নেই? হ্যাঁ, মনে করেন আছে, বলতেছে হুজুর আপনি যদি খাইতেন খুশি হইতাম। আমরা বলছি যে আমরা তো এত দূরের পথ যাবো না, রাতে থাকবো, হয়তো সকালে খাই। আলহামদুলিল্লাহ কথাটা বুঝেন কেন বলতেছি। আবার আমরা মুসাফির, আরেক বাবা সুন্দর করে নিয়ে আমাদেরকে মেহমানদারি করছেন কিনা? এখন আমরা খাবার চাওয়া আর আপনারা খাবারের জন্য আহ্বান করেন, দুটোকে এক জিনিস। আপনাদের এলাকায় আসছে, ক্ষুধা লাগছে, যদি কই খাবার দেন না, ও কইও খানা দেন না কয়টা, এটাকে আমরা ইজ্জত আমাদের সাথে যায় না। আর আপনারা যদি অপেক্ষায় থাকেন হুজুর আসবো খাবার রেডি খাওয়াবো, কোনটা ভালো আমাদের জন্য? যেটা আপনার রেডি করে রাখছেন, অপেক্ষায় আছে, ঠিক না বলে? তো আমরা সবাই বললাম আমরা জান্নাত চাই, আমরা জান্নাত চাই। আল্লাহ নবী কয় স্বয়ং জান্নাত 5 প্রকার ব্যক্তিকে চায়। এত আস্তে সুবহানাল্লাহ বলে কইতাম না? আমরা জান্নাত চাই বললাম, আমরা সবাই জান্নাত চাই। আর নবীজি কয় 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে। 5 প্রকার মানুষকে জান্নাত নিজেই চায় আল্লাহ, এই ধরনের মানুষগুলোরে আমারে দাও। সুবহানাল্লাহ কন্যা। আমরা জান্নাত চাইলাম, জান্নাত চাইলে তো পাওয়া যাবে না। জান্নাত স্বয়ং জান্নাতে যদি আমাদেরকে চায়, আপনার আমার মতো এরকম খুশনসিব বলা কি আর কেউ আছে? আল্লাহর হাবিব কয় ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। রাসূলুল্লাহ বলছেন 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহে আছে, অধিক অপেক্ষায় আছে। 1 নম্বর রাসূল বলছেন তালিল কুরআন। 1 নম্বরে নবীজি কয় 1 নম্বরে হলো যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সবার ঘরে আছে না নাই? আমরা সবাই মুসলমানই তো নাকি? কথা কোন মুসলমানই তো নাকি? আমরা মনে করি মুসলমানই করাইলে মুসলমান। আরে এত সহজ সংজ্ঞা না? মুসলমান কারে করে? মুসলমান কারে করে জানতে হইব। কথা কোন ঠিক কি না? খালি মুসলমানই করাইলে আন্ডা কাটাইলে মুসলমান। আমরা দি কি কয় রে? এই কথা কেন? সুন্নাত। এই যাক সুন্নতে খতনা এরকম, ঠিক না? তো এটা যদি করে তো কয় মুসলমান না। আর মুসলমানের অনেক কাজ আছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। সবাই কিন্তু মুসলমান, প্রত্যেকের ঘরে সন্ধান করলে কোরআন শরীফ আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি তল্লাশি করে দেখা যায় প্রত্যেকের ঘরে কোরআন শরীফ পাওয়া যাবে, কিন্তু ফরুদ না নাই।
কথা বলেন ঠিক কিনা? বাস্তবমুখী করে কথা বলবো, দাওয়াত করে বড় মহব্বত করে দাওয়াত করছেন। আজকের সময়টা যেন কাজে লাগে যতক্ষণ থাকি, আর যতক্ষণ থাকি মনে করেন আরো আধা ঘন্টা মনে করেন, এই সময়টা আমি চেষ্টা করবো কিছু গুরুত্বপূর্ণ নসিহত করার জন্য। এই কোরআন সবার ঘরে আছে গো, কিন্তু কোরআন পড়নেওয়ালা কেউ নাই, আবার অনেকেই পড়তে পারি কিন্তু সকালবেলা কোরআন ধইরাও দেখি না। টিভির মধ্যে কত সুন্দর করে পর্দা লাগায় রাখছে, কত সুন্দর, কয়দিন পর পর এটা দুনিয়া দেয়। আর কোরআন শরীফের মধ্যে একটা গিলাফ নাই, যদি গিলাফ থাকে ওটার মধ্যে দুনিয়ার ময়লা ভরে রয়েছে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী কয় তাআলিল কোরআন, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা রে, দুই নাম্বার আল্লাহর নবী বলতেছেন ওয়াহাফিজিল লিসান। আল্লাহ নবী দুই নম্বরে যে একটু আগে বললাম কোরআনের মধ্যে আসছে বেহুদা কথাবার্তা দুনিয়ায় বলার কারণে তারা জাহান্নামে। এই আর এই হাদিস শরীফের মধ্যে রাসূল বলতেছেন ওয়াহাফিজুল লিসান, যে ব্যক্তি বেহুদা কথাবার্তা বলবে না, যে ব্যক্তি অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করবে, নিজের জবানকে হেফাজত করবে, আল্লাহর নবী কয় তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। 5 প্রকারের মধ্যে বলছি কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? 5 প্রকারের মধ্যে কয় প্রকার বলছি? 2 প্রকার আরো আছে, 3 প্রকার। খুব মনোযোগ দেন। 3 নম্বরে রাসূল বলতেছেন ও মুতঈমিল জিআর, আহারে একটু আগে বলছি আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোন সূরা মুদাসসিরের 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সেদিন পাপিষ্ঠদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে দুনিয়ার জমিনে আমরা অভাবগ্রস্তদেরকে তাদের অভাব পূরণ করি নাই, তাদের ক্ষুধার্তদেরকে আমরা খাবার খাওয়াই নাই। আর এদিকে আল্লাহর নবী বলতেছেন ওয়ামুতাইমিল জিয়ান, যে ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি করে মানুষকে খাবার খাওয়াবে, হারে যে ব্যক্তি বেশি বেশি করে মানুষকে খাবার খাওয়ায়, আল্লাহর নবী কয় এরকম ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা আছে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? বেশি বেশি করে খাবার খাওয়ান দরকার আছে না নাই? আমার দেশে কিছু মানুষ আছে রে, আমরা যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে 4 দিন কিংবা 5 দিন, নির্দিষ্ট কোনো টাইম না, 4 দিনও পারবেন, 5 দিনও পারবেন, 6 দিনে পারবেন, আমরা দোয়ার ব্যবস্থা করি। এই সময় একটু খানা ফেরার আয়োজন করি কি করি না? কথা কানা করি কি করি না? এ বন্ধুরা রে, এই যে মানুষকে খাবার খাওয়ানো, বেশি বেশি যদি মানুষকে খাবার খাওয়াও, আল্লাহর নবী কই তার জন্য জান্নাত অপেক্ষায় আছে, জান্নাত অপেক্ষায় থাকতে পারে, থাকতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে রে বন্ধু। আর এদিকে কিছু সংখ্যক আলেম ওলামা সহকারে মানুষকে খাবার খাওয়ানো থেকে দূরে সরাইতে চায়, আছে না নাই? এই কথা কয় আছে না নাই? এরকম চান্স দিবেন না, সুযোগ দিবেন না। কারণ হলো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 2 জনকে খাওয়ান, সমস্যা নাই। আপনার সামর্থ্য আছে, আপনি 500 মানুষকে খাওয়ান, জিয়াফত করেন, কোনো সমস্যা নাই, আছে? কথা কোন আছে? পুণ্যের কাজ, ভালো কাজ। আর আঙ্গুল দিয়ে দেখাই দিলে সব, সুবহানাল্লাহ কোন না? আঙ্গুল দিয়ে আপনি নামাজ পড়তেছে, নামাজ পড়তে আপনি যাচ্ছেন, আরেকজনকে বলছেন ভাই নামাজে আসো, খালি বলছেন মুখ দিয়া, সে নামাজ পড়ছে, সে নামাজ পড়ার কারণে সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর সেই জায়গার মধ্যে আপনি মানুষকে মেহমানদারি করবেন। আরে আল্লাহ, আমি নিজে হাদিস পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন নবীজির কাছে মেহমান আসছে। মেহমান আসার পরে নবীজির কাছে কোনো টাকা পয়সা নাই, ওই মুহূর্তে নবীজি ধান নিলেন, অন্য সাহাবী থেকে ধান নিছেন, বলছে আমারে কিছু অর্থ দাও, টাকা দাও, আমি এটা দিয়ে খরচ করব, আমার বাড়িতে মেহমান আসছে। সুবহানাল্লাহ বলেন। ধার করে মেহমানদারি করছে। তাহলে মেহমানদারির মধ্যে বরকত আছে না নাই? এই মেহমানদারির মধ্যে আল্লাহর রাজি খুশি আছে না নাই? এগুলো করবেন, বাদ দিবেন না। হ্যাঁ, কেউ যদি বলে হ্যাঁ 4 দিন না দিনেই করুন লাগবে, 5 দিন না দিনের দিনেই করুন লাগবে, তাহলে বিদআত। তাহলে কি বুঝেন নাই কথাটা? আপনার 72 ঘন্টার কথা হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেছেন মাইয়েতের ঘরে যারা আছে তারা 72 ঘন্টা পর্যন্ত সুখ পালন করবে। কি করবে? সুখ পালন করবে। তাদের ঘরে আগুন জ্বালা হবে না, তারা সুখার্ত, এই জন্য তারা সুখ পালন করবে, তারা সুখার্ত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য 72 ঘন্টা পরে আপনি যে কোনো সময়, আপনি যখন নিজে খাবার খাইবেন 2, 4, 5, 10 জন নিয়ে খাইতে পারবেন, অথবা আপনার 2, 4, 5, 6 দিন 7 দিন পরে করেন, কোনো সমস্যা নাই। কথা বুঝাতে পারছি?
যদি বলেন না এই দিনেই করা লাগবে, এই তো ফেস। কথা বুঝাইতে পারছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহর নবী বললেন ওমুতআমিল জিয়ান, রাসূল বললেন যে ব্যক্তি মানুষকে বেশি বেশি করে খাবার খাওয়ায়, মানে ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, তার জন্য জান্নাত অপেক্ষায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের কাছে তো উড়াউড়ি করেন না। গেছে তিনটা, কয়টা? জোরে কোন কয়টা? তিনটা। 4 নম্বরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমুকসিল উরয়ান, আল্লাহ নবী কয় বস্ত্রহীন ব্যক্তিকে যে ব্যক্তি বস্ত্র দান করবে, কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দিবে, আল্লাহর নবী কয় তার জন্য জান্নাত অপেক্ষায় আছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সারাদিন 3 বেলা খাইলেন আর আপনার বাড়ির পাশে একজন না খায়া রয়েছে, সোনার সান কালাসরের ময়দানে আপনি আটকায়া যাবেন। 3 বেলা খাবার আপনি খাইলেন আর আপনার ঘরের পাশে, আপনার বাড়ির পাশে এতিম মানুষগুলো, হারে অভাবগ্রস্ত মানুষগুলো না খায়া রয়েছে। আপনি শীতকালে আপনার কম্বল আছে, ল্যাব আছে, তোষক আছে, আপনার শরীরের চাদর আছে। এই কি বলে এটার মজিব কোট কয়, কেউ কেউ মজিব কোট কয়, কেউ কয় কোটটি। কথা বলে ঠিক কিনা? কেউ বলে আমার ভাই আর হাতাওয়ালা কোট আছে না নাই? কথা বলে আছে না নাই? এই যে কোটগুলা পড়তেছেন একের পর এক গরম জামা, আর আপনার বাড়ির পাশে আরেকজন থর থর করে কাঁপতেছে। আর বন্ধু কাল হাসরের ময়দানে আপনি আটকায়, এই ইদারে রং দেখালে সোরা রাগ করছো, রাগ করো না, কথা বলা যাবে না। কোরআন হাদিসের মধ্যে এসে কথা বলা যায়, কথা বলে না, কথা বলা যায়। আমি একটু ব্যতিক্রম, পরিবেশ ঠিক না থাকলে কিন্তু কোরআন হাদিসের কথা বলা নিষেধ। কোরআন হাদিসের কথা বলা কি নিয়ে, কোরআন হাদিসের চেয়ে এত উত্তম কথা আর নাই। আর এই মজলিসে বসে যদি কেউ কথা বলে অথবা অমনোযোগী থাকে অথবা বিশৃঙ্খলা করে, ওই জায়গায় কথা বলা নিষেধ। কারণ দামি কথা দামি মানুষের সামনে, কারণ আপনারা তো দামি হইতেই কথা বলেন, ঠিক কিনা? আমি নিজে ওয়াজ করি আর আপনারা নিজেরা কথা বলেন, যদি এরকম হয় তাহলে কি এই কোরআন হাদিসের এই দামটা থাকে? আর আল্লাহ আমাদের কবুল করুক, করি আমিন, জোরে পড়ে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দান করবে, কাপড় পরিধান করাবে, আল্লাহর নবী কয় ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় আছে। আর যখন সুবহানাল্লাহ। এরপরে নবী বলতেছে ওয়ামান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ব্যক্তি আল্লাহর হাবিবের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, ওই বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করনেওয়ালা ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় রয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবী কত সুন্দর করে কথাগুলো বলছে, নবী কত সুন্দর করে উম্মতকে হুঁশিয়ার করে দিয়েছে, উম্মত তোমরা নিজেরা জান্নাত চাও, আর জান্নাত যদি তোমাদেরকে ডাইকা নিয়ে যায় কত ভালো হবে। নবীজি রাস্তা দেখায় গেছে, নবীজি বলছেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, নিজের জবানকে হেফাজত করো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও, বস্ত্রহীন কাপড়হীন ব্যক্তিকে কাপড় দাও, আর বেশি বেশি করে আমি নবীর উপরে যদি দুরূদ শরীফ পাঠ করবা গো, কঠিন হাসরের ময়দানে আমি নবীর সবচাইতে নিকটে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত অপেক্ষায় থাকবে। এই হাদিস আবার আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত রাসূলুল্লাহর সবচাইতে নিকটে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ আছে নেই? মনোযোগ আছে নেই? আমি বলতেছিলাম মূলত নামাজের কথা। যে ব্যক্তি নামাজ পড়বে না কাল হাসরের ময়দানে তারা জাহান্নামে চলে যাবে। কথা কার? কথা বলেন, কথাগুলি কার? আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু হুরায়রা রে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবীরা শোনো, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, নদী থাকে কি থাকে? যদি একটা নদী থাকে রে, ওই নদীর মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, কয়বার? জোরে বলতে হবে, কয়বার? 5 বার গোসল করে। আল্লাহর নবী কয় ও সাহাবী বলো তো দেখি, ওই
ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা। নবী যখন জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, যদি কেউ 5 বার গোসল করে গো নবী, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, তাহলে শোনো শোনো শোনো, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, তার আমলনামায় গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজের আরেকটা হাদিস শরীফ বলে আমি শেষ করে দেব বন্ধু। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একদিন শীতকালে ঘর থেকে বের হয়েছেন। কোন কালে? জোরে কোন কোন কালে? এখন কোন কাল? এখন কোন কাল? শীতকাল। যারা চেহারা আছেন আপনার খারাপ লাগে, আওয়াজ করেন কোন কাল? শীতকাল। খুব মনোযোগ দেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির সঙ্গে ছিলেন। নবীজি একদিন শীতকালে ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হয়ে শীতকালে দেখবেন, আরে গাছ থেকে পাতা ঝরতে থাকে, অযথাই গাছ থেকে পাতা ঝরে আসে না নাই? শীতকালে গাছের পাতাগুলো পড়ে যায় না ধরে? তো যেই গাছের পাতাগুলি ঝরে যায়, ওই গাছের মধ্যে গিয়ে যদি আপনি ধরেন, পাতা কি বেশি পড়বো না কম পড়বো? বেশি পারবো না? আল্লাহ নবী দুইটা ঘর থেকে বের হয়ে শীতকালে গাছের দুইটা ডালার মধ্যে ধরছেন। ধরা মাত্র ওই গাছের ডালার সবগুলা পাতা জরে জরে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছি গো নবী, আমি উপস্থিত আছি। আল্লাহ নবী কয়, আবু যার রে, ও আবু যার, শোনো শোনো শোনো, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, কার সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রে আবু যার, আমি গাছের ডাল, এই মনোযোগ আছে, আমি গাছের ডালাগুলি ধরার সাথে সাথে যেমনি ভাবে গাছের পাতাগুলি জহিরা জমিনে পড়ে গেছে। এ আবু যার রে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার আমলনামার যতগুলি গুনাহ আছে, তার আমলনামায় যতগুলি গুনাহ আছে, সবগুলা গুনাহ এমনি ভাবে ঝরে ঝরে পড়ে যাবে। আর যখন সুবহানাল্লাহ। যেহেতু মসজিদের উদ্দেশ্যে এই আলোচনা, এই জন্য নামাজ সম্পর্কে কিছু কথা বললাম। রাগ হইছেন? রাগ হইছেন? এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন আযাব সম্পর্কে দুইটা কথা বলি। কাল হাশরের ময়দানে যারা গ্রেফতার হয়ে যাবে, আল্লাহর দরবারে যারা আটকে যাবে রে, যারা আটকে যাবে, তাদের কোনো উপায় থাকবে না? থাকবে? কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের, আমার ভাইরা, আমার বন্ধুরা, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির। শুনিয়া যান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম। জোরে কোন আল্লাহু আকবার। একটা জবান একটু বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার বললে, আল্লাহ মহান বললে আমাদের লাভ আছে না নাই? যদি থাকে একবার উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আমি আবার বলতেছি, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কথা কার? সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ জানাই দিলেন, আরে কাল হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন ভয় করেন, সেদিনের জন্য একটু ভয় করেন। সূর্য আছে কোন মানুষের মাথার উপরে, সূর্য আছে মানুষের ওই কি বলে আকাশের মধ্যে, সূর্য আছে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। কাল হাশরের ময়দানে সূর্য থাকবে মানুষের মাথার উপরে। হারে কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না, কোনো সামিয়ানা থাকবে না। সেই দিনের কথা একটু চিন্তা করার দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? আল্লাহ কয় কাল
হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি আমি যখন আটকে যাব রে, আপনার আমার জবান দিয়ে এখন আমি ওয়াজ করতেছি, জবান দিয়ে কত কথা বলতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন সেদিন যারা আটকে যাবে তাদের জবানের মধ্যে মোহর মেরে দিবেন আল্লাহ। কে 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 কথা বলেন? আল্লাহ কি করবেন? মোহরের তালা মেরে দিবেন। তালা জবানের মধ্যে তালা, আপনি জবানের যদি তালা মেরে দেন, মোহর মেরে দেন, আপনি কথা বলতে পারবেন? বোবা কি দিব কথা বলেন, কি হবে? বোবা বোবা মানুষ দেখছেন নি? বোবা দেখছেন না? ট্যাগরা দেখছেন নি? ট্যাগরা চিনেন নি? একটা 100 দেখেন তার কি কর, 100 না দেখলে কানা, কানা 200 না দেখলে অন্ধ, 200 না দেখলে কি অন্ধ, দুনিয়ার আলো বাতাস কিচ্ছু সে দেখে নাই। আর 100 না দেখলে কি কর, কানা। আর সামনের ভাই আপনি তার ভাই চাইলে মনে হচ্ছে বাইরের ভাই চাইলে, এইটারই টেরা কথা কেন, ঠিক কিনা? আমার কথা ঠিক আছে রে? আবার আরেকটা আছে টেরাও না, কানাও না, অন্ধও না, কিছু কিছু দেখে এমনি, এরকম জিলাকানা, জিলাকানা, এটার কি কর, জিলাকানা। যদি এরকম মজলিসে কেউ থাকে না, মাপ চাই, আপনার উদ্দেশ্য করে বলি নাই, মানে কথার প্রসঙ্গে কথাটা আসতে তো এই জন্য বলছি, ঠিক আছে? যে জিলাকানা, যে সহ যায় না, যে কানা, যে টেরা, যে টেগরা কোন, টেরা কোন, জেরা কোন, বয়রা কোন, দেন্দা কোন, এই বানাইছে কে? আতুরা, বেঙ্গুরা, লেঙ্গুরা, কানা, বয়রা, সৈদ্যে বানাইছে কেডা? আল্লাহ। তো আপনি আমি, আপনারা আমারও বানাইছে আল্লাহ। তা আপনি আমি যদি আল্লাহ বানানো সৃষ্টি নিয়ে উপহাস করি, আপনি আমি কানা হইতে কতক্ষণ, কথা কোন ঠিক কিনা? আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে গতকালকে মাহফিল করছি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে মাহফিল করে নামাজ পড়ে অনেক সময় একটু শুইতে হয় আমরা বক্তারা, রাত্রটা ঘুমো থাকি তো, ফজর পরে শুইলে অনেক সময় 10টা 11টার আগে আর উঠি না। কথা বুঝাইতে পারছি নি? নয়তো গলা বাংলার গলা ঠিক হইতো না। এটা একটা উসিলা করি আর কি। ভালো করার মালিক কে? ওমা তারা কথা কয় না, ভালো করার মালিক কে? তো কিশোরগঞ্জ রয়ে গেছে, কিশোরগঞ্জ থেকে এখানে আসছি। তো ঘুম থেকে ওঠার পরে আমার এক ছোট ভাই, এই যে ছেলেরা, এই যে ছেলেরা, এই ছেলেটার মতো বয়স, ঘুমাইছে ভালো, ঘুম থেকে ওইটা দেখে চোখের এটা কি কয়, কালোটার কি কয়, ভুয়া, ভুয়া। আচ্ছা, আমাদের চোখের মনি, এদিকে বলেন এটা যে কালোটা, কালোটা চোখের মনি কয় না? এই চোখের মনি বরাবর একটা পর্দা ভরে রয়েছে, ঘুমাইছে বালা বালা। এই শুনেন শুনেন, কিসের বেটাগিরি দেখান, কিসের বাহাদুরি করেন, ছোট্ট ছেলে। আহারে, কোরআনটা আমার হাতে, ফোনটা আসার পর আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। চোখের ঘুমাইছে বেলা ভালো, ঘুম থেকে ওইটা দেখে চোখের উপরে, এই মনির উপরে একটা পর্দা পূরণ করছে। দৌড়ে পানি সকালবেলা কি বলে পানি দিছে, দিয়ে একটু কষলে ধুইছে, ধোয়ার পরে লাল হয়ে গেছে। ভালো হয়েছে না? হয়েছে কি? ভালো হয়েছে না? হয়েছে কি? লাল। এখন সে চিন্তা করছে সর্বনাশ, একে তো চোখে ঝাপসা দেখতেছি, আবার চোখগুলা লাল হয়ে গেছে। দৌড়াইয়া গ্রাম্য ডাক্তারের কাছে গেছে, যাওয়ানোর পরে হ্যাঁ দিছে ডরপ, ডরপ, ডরপ বুঝেননি? ড্রপ, ডরপ না মানে ড্রপ, ঠিক আছে? এই ড্রপ দিছে, ড্রপ দেওয়ার পরে সে ড্রপ চোখ দিছে, এখন ঠিক মতো দেয়া হইয়া। আরে আমারে ফোন দিছে, ভাই এই এই খবর, আমার বাড়ির পাশে বাড়ি, খুব মহাব্বত করি, আমারও অত্যন্ত মহাব্বত করে, ভাই এই এই অবস্থা, আমার কাছে পরামর্শের জন্য ফোন দিছে। তো ফোন দেওয়ার পর আমি বললাম অনতি বিলম্বে কুমিল্লা চক্ষু হাসপাতাল নিয়ে যাও, আমাদের কুমিল্লার মধ্যে এটা সবচেয়ে ভালো। কথা বুঝতে পারছি? ওইখানে পরামর্শ দিচ্ছে, দৌড়ে গেছে। তা আপনি আমি যে বেড়াগিরি দেখাই, এই বেড়াগিরির কোনো গিরির কোনো দাম আছে? কত কোনো দাম আছে? বয়সটা তার কত? এই অল্প বয়সে ঘুমাইলো ভালো, ঘুম থেকে ওঠার পরে অবস্থা। তো কিসের তো বাহাদুরি, কিসের তো লাঠির জোর, কিসের তো বংশের অহংকার, চেহারার সৌন্দর্যের অহংকার। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জয় যদি মোর তন জানা, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, রাত্র গভীর হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে যে কথাটা বললেন, আল্লাহ বলেন, বান্দারে বান্দা শুনিয়া যাও, শুনিয়া যাও। দুনিয়ার জমিনে যত বাহাদুরি করো, যত অন্যায় অনাচার করো, যত অবিচার করো, যত জুলুম অত্যাচার করো, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে জবানের মধ্যে তালা মেরে দিবে, তালা মেরে দিবে, লক করে দিবে, মোহর মেরে দিবে। মোহর মেরে দিলে কথা বলবে কেমনে? আমরা জিগেলে দুনিয়াতে পাড়াইলাম নামাজ পড়ছি, আপনার মুখ না তাল্লা, কথা কবেন কেমনে? কথা কল লাইন আছে নাকি? আল্লাহর কাছে আছে, দেন। আল্লাহ কোরআন, কোরআন বানানোর কথা না। আল্লাহ কোরআনে জানাই দিলেন, আল্লাহ বলেছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জবানের মধ্যে তালা মেরে দিয়ে আল্লাহ কথা কইব হাত দিয়া, কোন দিয়া? কথা কোনে কি দিয়া? হাত দিয়া। আমার আল্লাহ কোরআনে বলছে, কোরআন আজকে যদি কোনে হাত কথা কোনে বাইরে, আত্মীয়দের বাইরে ফাইলে লাভ হইব? কথা কইব, হাতে কথা কইব। হাসরের ময়দানে আমার আল্লাহর কাঠ গড়ায় যখন আটকে যাবেন, আল্লাহ কয়, বান্দারে তোদের জবানের মধ্যে আমি আল্লাহ লক করে দেব, তালা মেরে দেব, আর তোদের কৃতকর্মের কথাগুলি হাতে হাত দিয়া বের করব। কে কে কে? তখন কথা বলবে কে? হাত হাত। আল্লাহ কথা বলবো হাত হাত। তখন কথা বলবে কে? হাত। এখন দুনিয়ার জমিনে কেউ যদি ঝগড়া করে, এদিকে তাকান, কেউ যদি ঝগড়া করে বা কোন দিকে তাকায়, তাবারও তাবারও কানছে, তাবারও দিব। আপনারা রাগ করেছে কেমন লাগে? আপনারা লেগে তো আনছে, আল্লাহ কবুল করে কোন আমিন। আমার দিকে তাকান ভাইরা, আমার খুব গুরুত্বপূর্ণ কথা, একটু ভয় করেন, একটু ভয় করেন। আল্লাহ বলছেন জবানে তালা মেরে দিবে, পাপিষ্ঠদের কোন উপায় থাকবে না সেদিন। কথা বলবে জানি কে? হাত হাত। কে কথা বলবে? কথা বলবে হাত। আজকে কিন্তু কথা বলবে না, কারণ সেদিন বলবে হাসরের ময়দানে। এরপর আল্লাহ বলতেছেন, দুনিয়ার জমিনে যদি আপনি, আমি মনে করেন আমি আর আমার ভাই মাওলানা আইনুদ্দিন সাহেব, অথবা আপনাদের বেলায় দুজন ঝগড়া লাগছে, কি লাগছে? কথা কি লাগছে? ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে মুরব্বী সাহেবের কাছে আইছি, মুরব্বী সাহেব আমি তো মেহমান আছিলাম, আমার লোক বেলায় হুজুর এই আচরণ করছে। বেলায় হুজুর কয়, মেহমানের কি গো, এবার যে মেজাজ, ওটা পারে না, আমরা কি চালায়, বুঝেন না? আমি তো দোষ দিতেছি, বেলায় হুজুর দোষ দেয় আমার। তো দুইজনে দোষ দিলে এই বুড়া বেড়া কি করবো? বিচার করতে পারবো? রাগ করতেছে, বিচার করতে পারবো? মাঝখান দিয়ে মুরব্বী কয়, হুজুর রাহেন, কার দোষ কার, কে ভালো কে মন্দ আমি দূরত্বে দেখছি। এখন আর একজন আরেকজনের দোষ দিলে হইব? সঠিকটা বাড়ি দেব না, সাক্ষী আছে। বুঝেন না কথাটা? কি আছে? সাক্ষী আছেন। সাক্ষী যদি মুরব্বীর কাছে কয়, হ মিনহাজ হুজুর দূরে থেকে আইলে কি দোষটা বাড়ার হয়, তা আমার আর জবান চলবো নি? আমার আল্লাহর তো সাক্ষীর প্রয়োজন না। আমার আল্লাহ কি কয়? আমার আল্লাহ কয়, বান্দারে ও বান্দা শুনিয়া যাও, তোমাদের হাতগুলি কথা বলবে, ঠিক আছে? আল্লাহ এরপরে জানিয়ে দিলেন, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদের কৃতকর্মের সাক্ষী হবে পা, পা পা। কথা বলবে হাত, সাক্ষী দিবে পা। সাক্ষী যদি কেউ হয়ে যায়, তাহলে আপনি কি লড়তে পারবেন? আরে সাক্ষী হয়ে যাবে পা, আল্লাহর তো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ কয়, সাক্ষী বানা দিব রে, আমি আল্লাহ পাকগুলিকে সাক্ষী বানায় দেব। আর কথা বলবে হাত, সেদিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন শায়ের তার গজলে বলতেছেন, তুমি শেষ বিচারের আদালতে মাওলা রে, ও মাওলা রে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা। বলেন না, আমরা তোমার ক্ষমার যোগ্য। আল্লাহ যদি কাল হাসরের ময়দানে আপনারা আমারে পাকড়া করে, আল্লাহ যদি অ্যাটাক করে, আক্রমণ করে, বলেন তো দেখি আপনি আমি বাঁচতে পারবো? কথা বলেন না, বাঁচতে পারবো? এটাই বলেন না, এটাই আমার সাথে সাথে বলেন, তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমার যোগ্য।
বলেন না, আমরা তোমার ক্ষমার যোগ্য, ভালো মন্দ সবই মালিক, আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। ঠিক কিনা? ভালো মন্দ সব আল্লাহ জানেনি নাকি? রমজান মাস আসতেছে, পানির নিচে ডুব দিয়া পানি খেলে আল্লাহ দেখতো না? দরজা বাড়ি দিয়া পেট ভরে খানা খেলে আল্লাহ দেখতো না? ওই রেস্টুরেন্ট গুলিতে, হোটেল গুলিতে দরজা বন্ধ করে মানুষকে খাওয়াইলে গরুর গোস্ত বিরিয়ানি, এরপরে মুরগির গোস্তের বিরিয়ানি, ডাল চাল দিয়া বিভিন্ন রকমের পোলাও, মুরগা রোস্ট ব্রোস্ট খাইলে আল্লাহ দেখতো না? দরজা না বাড়ি আল্লাহ কি দেহে? দরজা বাড়ি দিলে আল্লাহ দেহে? দেহে দেহে। আল্লাহ ওই সাহেব বলতেছেন, ভালো মন্দ সবই মালিক, আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। আরে কি আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে মাওলা রে, ও মাওলা রে, আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য না। আমার মা বোনদেরকে, অনেক মা বোনদেরকে দেখছি, মা গো মা, ও মা, তোমাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়েও একটু শেষ বেলা 2-4-5 মিনিট আলোচনা করব। অন্তরের কানটা লাগায় শুনেন, কত মা বোন আছে হয়তো কথাবার্তা বলে এই ঘরের আগুন আরেক ঘরে লাগায় দেওয়া আছে না নাই? কথা কোন আছে না নাই? চুগলখড়ি করে, গীবত করে, একে অপরের মধ্যে ঝগড়া বাঁধা দেয়। ও মা, মা গো, এই এলাকার মধ্যে আমি আর আসবো কিনা আমি জানি না। ও গো মা আমার, আপনাদের পায়ে হাত রেখে বইলা যায়, এই কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। সর্বশেষ আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। এই কথাগুলো পুরুষ মহিলা সবার শোনার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমরা তোমার কইতাম নি, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। বলেন না, বলেন না, আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমার যোগ্য। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। জিন্দেগি ভর কত অপরাধ করছি আল্লাহ, জীবন ভর কত গুনাহ করেছি মালিক। ও মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের ক্ষমা পাওয়ার কোন রাস্তা নাই, আছে নাকি? কথা বলেন না, আছে নাকি? এই জন্য সাহেব তার গজলে গজলে বলতেছেন, সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব মাওলা রে, ও মাওলা রে, তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। বলেন না, বলেন না, আমরা তোমার ক্ষমা নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার। মজিয়া সংসারের মায়া রইলাম তোমায় ভুলে, রঙ্গরসে দিন কাটাইলাম মায়া নদীর কূলে। ঠিক কিনা বলেন? মাওলারে ভুলে গেছি, কত বান্দা আছে, কত বান্দা আছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একবারে আবার ঘুমানো পর্যন্ত এমন একটা দিন কাটায় 24টা ঘন্টার মধ্যে। আল্লাহর এমন অনেক বান্দা আছে, আল্লাহরে একটা বারের জন্য আল্লাহ কইয়া ডাক দেন, আছে না নাই? কথা বলা আছে না নাই? অথচ মুসলমান মুমিন প্রত্যেকটা কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আল্লাহর স্মরণ করার দরকার ছিল নাকি ছিল না? এই কথা কোন
ছিল না কি ছিল না? অনেক বান্দা আছে 24টা ঘন্টার মধ্যে খবর নাই, কিন্তু স্ত্রী পুত্ররে কেমন করে লালন পালন করবে, কেমন করে তাদের ভরণ পোষণ দেবে, কেমন করে সংসার পরিচালনা করবে, এই টেনশনে সারাদিন ঘুরে, অথচ মাওলারে ভুলে গেছে, আছে না নাই? এই জন্য শয়তান গজলের মধ্যে বলতেছেন, মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, রঙ্গরস দিন কাটাইলাম মায়া নদীর কূলে, এখন তুমি করলে দয়া পাবো ক্ষমা, ও মালিক তুমি করলে দয়া পাবো ক্ষমা, মনে আমার বিশ্বাস হয় আমরা তোমার ক্ষমার যোগ্য নই। বলেন না আমরা তোমার ক্ষমার নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। শেষবারের মতো বলেন, তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিমি হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, নিজের কৃতকর্মের জন্য, নিজের অপরাধের জন্য, নিজের পরিস্থিতির জন্য রবকে ডাকার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? দুনিয়ার পরিবার সংসার করে জীবন শেষ করে দিছো। ও বন্ধুরে, যে দুনিয়ার জীবনের জন্য তুমি পরকালকে নষ্ট করছো, দুনিয়ার জমিনের সর্বোচ্চ তোমার সময় আমি ধরে নিলাম 100 বছর। কয়শো বছর? যদিও মানুষ 100 বছর পর্যন্ত এখন বাঁচে না, ধরলাম যে 100 বছর। এই 100 বছরের জন্য পরকালের জিন্দেগি হাজার বছর, যেখানে হাজার বললো আমার মতো মাওলানার ভুল হবে। কারণ হলো যেই বয়সের পরকালের জিন্দেগির কোনো হিসাব নাই, আনলিমিটেড। কথা কোন ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? ওই পরকালের জিন্দেগি যদি তুমি নষ্ট করে দাও, ও বন্ধুরা আমার, ভাইরা আমার, তোমার মতো আমার মতো এরকম বোকা আল্লাহর জগতে আর কেউ নাই। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, বেশি আজকের যে আলোচনার মূল আলোচনা একবারে শেষের দিকে চলে আসছি। যে কথাগুলি ছিল, 1 নম্বরে হলো নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ে ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। মানুষকে বেশি খাওয়াইতে হবে, দান সদকা করতে হবে, অহেতুক কথাবার্তা থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, কাপড়হীন ব্যক্তিকে কাপড় দেওয়ার দরকার আছে না নাই? এই কথাগুলি হলো আমার মূল আলোচনা। মক্কা মদিনায় গিয়েছেন এমন কেউ আসেননি? জায়গায় কথা করে আসেননি? হাত তুলেন। মক্কা মদিনা আমি গেছি, আমি হজ করে আসছি, আমি হাত তুলছি আপনাদের সঙ্গে। হাত নামান। 2-4 জন মানুষ আছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গোরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। 10,000 মানুষ, বিশেষ করে 10,000 সাহাবী এই জায়গার মধ্যে ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জান্নাতুল বাকি গেট দিয়া ঢোকার সময় যারা গিয়েছেন হয়তো জিয়ারত করেছেন। আমরা তো জিয়ারতের পক্ষে। মা বাবা যদি চলে যায়, দাদা দাদি যদি আমাদের না থাকে, আমরা শুক্রবারে নামাজ পড়া গিয়ে আস্তে করে জিয়ারত করি নাকি করি না? কথা কনা করি নাকি করি না? আমরা কবর জিয়ারতের পক্ষে না বিপক্ষে? কথা কনা পক্ষে না বিপক্ষে? আপনি যদি পক্ষে থাকেন, আপনি যদি আপনার আব্বার জন্য কাঁদেন, আপনি যদি আপনার আব্বার জন্য কাঁদেন, আপনার সন্তান আপনার জন্য কাঁদবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা রে, বেশি কথা আমি আর বলবো না। ওই কি বলে জান্নাতুল বাকিতে ঢোকার সময়, গেট দিয়ে ঢোকার পরে দেখবেন একটা জায়গায় সুন্দর করে লেখা আছে উসমান গনি, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন, উসমান গনি, এই গনি শব্দের অর্থ কি? ধনী। মাশাআল্লাহ, ধন্যবাদ। এই মুরব্বি বলতেছে গনি শব্দের অর্থ হলো ধনী। সুবহানাল্লাহ কন্যা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উসমান গনি কেমন করে নামটা হলো নবীর? আপনার এতক্ষণ যে আলোচনা করছি, এই আমলগুলি বরবাদ হয়ে যাবে। নামাজ পড়বেন, নামাজ বরবাদ হয়ে যাবে। দান সদকা করবেন, সব বরবাদ হয়ে যাবে। লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু। আল্লাহর নবী কয়, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। কে বলছেন? রাসূল বলছেন। কে বলছেন? নবী বলছেন। বোঝা গেল আমল করবেন ঠিক আছে, কিন্তু আমলগুলি করার পূর্বে আপনার অন্তরের মধ্যে যার প্রেম ভালোবাসা থাকবে, তিনার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি কেমন করে হলো? গনি কইতাম নি কথাটা? না শেষ? বেশি রাত হয়ে গেছে?
শেষ করে দিই। হ্যাঁ, উসমান গনি কেবল বলে হয় কথাটা বলে আমি শেষ করে দেব। আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ কয় আমি আল্লাহ হলাম গনি, আল্লাহু গনিয়ুন, আল্লাহ কি ধনী, ধনী, গনি মানে ধনী, তো আল্লাহু গনিয়ুন, আল্লাহ কি, জোরে বলেন আল্লাহ কি ধনী, ধনী, আল্লাহ কি ধনী মানে বড় লোক। ধনী বলতে শুধু বড় লোক হিসাব করলে হবে না, কথা বুঝতে পারছি? এই আমার দিকে তাকান, খুব মনোযোগ দেন। আল্লাহু গনিয়ুন, তাহলে ধনীটাকে যেরকম ধনীকে, আল্লাহ হলো ধনী। সাহাবায়ে কেরামের সামনে একদিন নবীজি বললেন, এক ধনী হলো আসমানে আর আরেক ধনী হলো জমিনে। সুবহানাল্লাহ কন্যা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু গনিয়ুন, আল্লাহ ধনী বুঝলাম, আর আল্লাহ তো বলছেন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী আর বাদ বাকি সব হলো ফকির। সব কি ফকির? আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? তো আপনি যদি কোন আসমানে এক ধনী, জমিনে আরেক ধনী, নবী গো, নবী গো, কেমন করে আমাদেরকে কি একটু বুঝাইয়া দিবেন? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী কয়, রে সাহাবীরা শোনো শোনো শোনো, আমি নবী তোমাদেরকে জানায়া দেই। আমি নবী একদিন বসে আছি মসজিদে, নবীর পাশে আমার হুজরা শরীফের মধ্যে আমি বসে আছি। এমন সময় আমার একজন গরিব সাহাবী আসছে, আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন যাবত আমি খাবার খাই না। নবী গো, আমার কাছে কোনো খাবার নাই, ক্ষুধার্ত, আমার পরিবার ক্ষুধার্ত। আল্লাহ নবী গো, নবী গো, আমার কিছু খাবার দেন। নবীজি আস্তে কইরা জামা মুবারক উঠাইয়া নবীজির পেট মুবারক দেখায় দিলেন, বললেন, এই সাহাবী, আমার কাছেও কোনো খাবার নাই, আমি নিজেও না খেয়ে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনেন, কথাটা শুনে যান, নবীর মহব্বত কি জিনিস। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আমার কাছে কোনো খাবার নাই, কিন্তু বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার কোরআনে আমার আল্লাহ বলেছেন, ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সাইলকারীকে আরে এইভাবে ফিরে দেওয়ার কথা কোরআনে নাই, এইভাবে ফিরানোর কথা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ নবী ডাক দেয়, কয় সাহাবীরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নবীর কাছে বড় মহব্বত করে আসছো, খাবারের আশায় আসছো, আমি নবীর কাছে তো খাবার নাই, ঠিক আছে তুমি একটু ওয়েট করো। আল্লাহ নবী ডাক দিলেন, আলী, আলী রে, তুমি এদিকে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি আজকে 2 দিন ধরে খাবার খাই না, হাসান হোসেন সহ উপাস। ও নবী, নবী গো, আমার কাছে খাবার নাই, আমার ডাক দিয়া লাভ নাই। আল্লাহ নবী কয়, আলী রে, ও আলী, তোমার খাবার দেওয়ার জন্য ডাকিনে আসো, আমার কাছে আসো। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দেওয়ার পরে তিনি আসলেন। আসার পর নবীজি বললেন, আলী রে, আমার উসমানের কাছে একটা চিঠি লেখা দাও। না, আপনারা সুবহানাল্লাহ, মনে হয় যে আপনারা এক সপ্তাহ ধরে খান না। মহব্বত করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলী, ও আলী, আমার উসমানের কাছে একটা চিঠি লিখে দাও, আর চিঠির মধ্যে উল্লেখ করো 2000 দিরহাম যেন এই গরিব সাহাবীরে দিয়া দেয়। নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু ধন সম্পদ ছিল, তিনার কিন্তু অনেক অর্থ সম্পদ ছিল। আল্লাহ নবী বললেন, নিচে দিয়া লেখা দাও আমি নবীর নাম, আর বলে দাও 2000 দিরহাম যেন ওই সাহাবীকে দিয়া দেয়। সুবহানাল্লাহ কন্যা। ওই চিঠি লেখা নিচে দিয়া নবীর নাম মোবারক লেখা দিলেন। চিঠির প্রেরক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চিঠিটা হযরত ওই গরিব সাহাবীকে দেওয়া হলো। গরিব সাহাবী একটু দৌড় দিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়া দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার কেশিয়ার দুইজনে মিল্লা একটা হিসাব মিলাইতেছে। কি মিলাইতেছে? হিসাব মিলাইতেছে। হিসাব মিলাইতে গিয়া কয়, সব হিসাব মিলছে, কিন্তু সাইরানার হিসাব মিলে না। কয় না? জোরে কোন? কয় না? সাইরানার হিসাবের লাগে এমন ধমক দিছে, কয় সাইরানার হিসাব দেনালে যে ছুটি নাই। সুবহানাল্লাহ কন্যা। গরিব সাহাবী তো খাইছে আমার 2000 দিরহাম লাগছে সিডি, আর এই বেটা যে সাইরানা লাগে সেই ধমক দিছে, আমার তো মাইরে এলে বাসার দিয়া তারে দৌড় দিয়ে গেছি কেন নবীর দরবারে। সুবহানাল্লাহ কন্যা। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দরবারে গিয়ে কান্দে, নবী গো, ও মায়া নবী, দয়ার নবী, আপনি কার কাছে পাঠাইলেন? ওই ব্যক্তি তো কেশিয়ারের সাইরানা লাগে ধমক দিছে, আমি ডরে আর সিডি দিছি না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী কয়,
সাহাবী রে, ও সাহাবী যাও, আমি নবী পাঠাইছি, আমার ওসমানের কাছে চিঠিটা তুমি দিয়া দাও। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ওসমানের কাছে চিঠিটা তুমি দিয়ে দাও। এবার ওই সাহাবী আবার দৌড়ে গেলেন, যাওয়ার পরে গিয়া দেখে ওই ব্যক্তি ঘন্টার পর ঘন্টা হিসাব করতেছে, কিন্তু সাইরানার হিসাব পায় না, সাইরানার হিসাব বনে না। ঘাম ঝরতাছে, কেশিয়ারের শরীর থেকে ঘাম ঝরতাছে। আর হযরত ওসমান ধমক দিয়া কয়, সাইরানার হিসাব দাও, তাহলে আজকে তোমার খবর আছে। আল্লাহু আকবার। গরিবি দিয়া আমার কোনো লাভ নাই, অযথা দৌড়াও লাভ নাই, বাড়ির জায়গায় এড়ে বালা। এবার আস্তে করে বাইরিয়া পরিস্থিতি এই অবস্থা দেখা এই সাহাবী আস্তে করে বাইরিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ কর না। পথিমধ্যে হযরত আলী দাঁড়ায় রয়েছে। হযরত আলী ডাক দিয়া কয়, সাহাবী রে, বড় মোহাব্বত করে সিডিটা আমি লেখা দিছি, আমার ঘরে আজকে কয়দিন যাবত খাবার নাই, আমার 2টা দিরহাম দাও না, তুমি তো 2000 দিরহাম পাইলা। সাহাবী কয়, হ 2000 দিরহাম পাইছি। যাইতেছি জিদ্দে বাড়ির ফেলে। ও কেন দেয় নাই? কি তামের আগের একবার গেছি নবীর কাছে, দৌড়ে নবী আবার হারাইছে। এই ঘটনা পাহাড়ে নবী বলছে তুমি গিয়া দাও। সুবহানাল্লাহ কর না। তুমি গিয়ে দিবাই না ওনার কাছে, তুমি দূরেতে হুদুদি ফাও ডরাই ভাই গেল। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় তিনি তৃতীয়বারের মতো গেলেন, গিয়া দেখে দরজায় মাত্র দাঁড়াইছে। এবার ওই কেশিয়ার আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুইজনে বলতেছেন আলহামদুলিল্লাহ, মানে হিসাব নিয়েছে। সুবহানাল্লাহ কর না। আর জোরে কোন সুবহানাল্লাহ। দুজনে পড়ছে আলহামদুলিল্লাহ। কি পড়ছে? জোরে কোন কি পড়ছে? দুইজনে পড়ছে আলহামদুলিল্লাহ। মানে ওই সাহাবী আবার সাহস স্বস্তি রয়েছে, এইবার সিডি দেওয়া যায়। সিডি নিয়ে দিছে, সিডিটা দিয়া কয়, সিডিটা একটু পড়েন। সুবহানাল্লাহ কর না। সিডিটা পড়ছে, পড়ার পরে রে নবীজির নাম মোবারক চিঠির নিচে, যখন নবীজির নাম মোবারক চিঠির নিচে নবীজির নাম মোবারক দেখা, আরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই নামের মধ্যে চুমা খাইলেন। সুবহানাল্লাহ কর না। কত মহাব্বত, নবীজির নাম বরাবর চুমা খাইলেন। চুমা খাইয়া জিজ্ঞেস করে, সাহাবী রে, এই চিঠি তোমার কে দিছে? এই চিঠি তোমাকে কে দিয়েছে? এই প্রশ্ন করার পরে গরিব সাহাবী কয়, নিচে নাম দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কর। এবার তিনি আবার চুমা খাইলেন। চুমা খায়া কয়, সিডিটা তোমার কে দিছে? সুবহানাল্লাহ কর না। ওই গরিব সাহাবী আমি না বলছি নিচে নাম করার জন্য, তিনি নিচে নামটা পড়ে আবার চুমা খাইলেন। সুবহানাল্লাহ কর না। এবার তিনি তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, সাহাবী রে, ও সাহাবী, চিঠি তুমি কোথায় পাইলা? এই চিঠি তোমার কে দিছে? সাহাবী কয়, বুঝতে পারছি, যেই বেড়া সাইরানা লাগে ঘন্টার পর ঘন্টা কেশিয়ারে সারানা ধমকের উপরে ধমক দেয়, আমার 2000 দিরহাম দেখা পাগলা হয়ে গেছে, লাগতো না তোমার টেহা চিঠি দাও। দেখবি কইছে সিডির নিচে নবীজির নাম। সুবহানাল্লাহ কর না। বললাম সিডির নিচে নবীজির নাম দেখো, এরপর খালি বারবার জিগায়, টেহা দনের মত নাই, বুঝছি যাইগে এটাই বলা। দৌড়ে নবীর দরবারে গেছে। আল্লাহু আকবার বলেন। তৃতীয়বার বলছে, রাগ করে সেরা, এরপর বলছে নবীজির নাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বারের মতো চিঠির মধ্যে চুমা খাইলেন। সুবহানাল্লাহ মন চায় না? আর জোরে কোন সুবহানাল্লাহ। গরিব সাহাবী একটা দৌড় দিছে, দৌড় দিয়ে নবীর দরবারে গিয়ে কই, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কার কাছে আমার পাঠাইলেন? আপনি যে সিডি দিয়েছেন, এই সিডি পুরাটা পড়লো, আমি দেখলাম, দেখার পরে আমার জিজ্ঞাসা, সিডি বলে কে দিছে? আপনার নামটা তো সুন্দর করে লেখা, এরপর আমার জিজ্ঞাসা চিঠি কে দিছে? আমি আপনার নাম বলছি, এরপরে আবার জিজ্ঞাসা, আমি আপনার নাম বলছি, তৃতীয়বার আবার জিজ্ঞাসে, জিজ্ঞানোর পর আপনার নাম কই আমি আপনার কাছে এসে বলছি, টাকা তো আমারে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আরে নবীর মনটা খারাপ হয়ে গেছে। নবী আস্তে করে চোখের পানি ফালা কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার উসমান তো এমন হওয়ার কথা না। আল্লাহ, আমার উসমান তো, আমি নবীর নাম শোনা মাত্রই তাকে 2000 দিরহাম দিয়া দেওয়ার কথা, আমার উসমান কেন এমন হলো? নবীজি কান্দে, ওই গরিব সাহাবীও কান্দে। এমন অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা গাঠুরি বান্দা টাকা নিয়া মাথার মধ্যে কইরা নবীর দরবারে হাজির। আর যখন সুবহানাল্লাহ ডাক দেয়া কয়, নবী কিন্তু কান্দে, সাহাবীও কান্দে। ডাক দেয়া কয়, নবী গো, আপনার কদমে হাজির হয়েছি। আমার নবী ডাক দেয়া, উসমান
আরে আমি তোমার কাছে বড় আশা করে সিটি দিয়া পাঠাইলাম, তুমি তার 2000 দিরহাম দিয়া দিলেই হয়তো। তুমি বস্তায় করে কি আনছো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ও মায়ের নবী, সিটিটা যখন আমার হাতে দিল, সিটি দেখার পরে দেখলাম আপনার নাম মোবারক, এই জন্য চিঠির মধ্যে লেখা আছে 2000 দিরহাম। আমি চিন্তা করলাম 2000 দিরহাম তার জন্য বরাদ্দ। এবার জিজ্ঞেস করলাম সিটিটা কে বাড়াইছে? আপনার নাম বলছে, আপনার নামের মধ্যে আমি চুমা খাইছি। আর যখন সুবহানাল্লাহ, আমার কাছে বড় শান্তি লাগলো, আমার কাছে বড় মজা লাগছে গো নবী আমার আপনার নামটা দেখা। এইজন্য আমি প্রতিবার জিজ্ঞেস করলাম, বারবার জিজ্ঞেস করলাম এই সিডি কে বাড়াইছে। এমনি করে 3 বার জিজ্ঞাসি, 3 বারে ওই ব্যক্তি আপনার নাম বলছেন, গরিব সাহাবী আপনার নাম বলছেন। 3 বারে আমি 3 বার চুমা খাইছি, প্রতিবারে 2000 দিরহাম কইরা, প্রতিবারে 2000 দিরহাম কইরা। 3 বারে আমি চুমা খাইছি আপনার নাম মুবারকের মধ্যে। তো 2000 দিরহাম করে 3 বারে কয় হাজার দিরহাম হইছে? জোরে কোন কয় হাজার? 6000 দিরহাম। আর সিডির জন্য 2000, মোট হইছে কয় হাজার? 8000। নবী কয় আরো যদি বলতো এই সাহাবীর আমি আরো দিতাম। সাহাবী তো রাগ করে আপনার দরবারে আয়া পড়ছে গো নবী, নেন আপনার দরবারে আমি আপনার কদমে এই টাকাগুলি দিয়া দিলাম, আপনি এই গরিব সাহাবীকে দিয়া দেন।